সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো আজকের খাবার দেখে বোঝা যাইতেছেন মোটামুটি ভালো না, পুরোপুরি বেশি ভালোই আছে। বিশাল খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো আমি তো এতগুলা পদের নাম মনে করে পারবো না, কোনটা কি আমি জানি না। তুমি বলো কি কি রাঁধছো। আমি বলতে গেলে ভুল হইব। ওটা মাংসের তরকারি জানি, মাংসের তরকারি। এটা হলো সিলভার কাপ মাছ না, আলু আর ভেন্ডি দিয়ে রান্না 5 করছি। কেজি সিলভার কাপ মাছের। আর এটা হইছে ডিম অমলেট করে তারপর এটা রান্না করছি। এটা হইছে পটলের পাকোড়া বা বড়া যাই বলেন। এটা হইছে খুব স্পেশাল একটা, মানে আজকে নতুন বানাইছে, আমি এর আগে কখনো খাই নাই। আজকে খাইয়ে দেখবো আর কি কেমন লাগে। এটা হইছে পুর ভরা কাঁকরোলের বড়া বা পাকোড়া যাই বলে। এটার ভিতরে পুর আছে, তো কাঁকরোলটা আর কি পুর দিয়ে ভরে তারপর ভাজি করছি। কাঁকরোলের থেকে ভিতরে থেকে সবকিছু বের করে নিছো, তারপরে খোসাটা রাখছো, তারপরে আবার ওটার মধ্যে মেডিসিন দিয়ে। তো জানোই তুমি তো লালা মার কইলা কেন গে। তো তুমি তো সুন্দর ভিডিও বানাই রাখো। দেখছি আমি তো ইটিং শো বানাইতে পারি না, আমি ব্লগ করতে পারি। সেই তো তোমাকে দিলে ভালো হলো না, তাহলে মানুষ তোমার ভিউয়ার্স খুশি হবে, বোরিং হবে না। আমার কথা শুনতে শুনতে আবার সব যাইবো গা। এটা হইছে মুসুর ডালের ভর্তা, পেঁয়াজ আর রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে। আর এখানে আছি এটা কি ড্রাগন ফল। আর এটা তো বললোই মুরগির মাংসের তরকারি। দেখছো পাতলা করে রান্না করছে আজকে, মশলা কম দিয়ে একদম পাতলা করে করছি। কারণ ওই যে ডিমেরটা একটু মশলা বেশি আছে না, তো শুরু করি নাকি খেতে খেতে কথা কইতে পারবা। তুমি একটাই খাও, তুমি আবার বড় বেশি খাইতে পারো না। যদি তোমার লাগে তাহলে নি, যদি লাগে সমস্যা না লাগলে নিয়ে ই করছে। শসা আর কাঁচামরিচ দাও এদিকে আগে। আজকে কোনো উপলক্ষ না, এমনি এমনি অনেকগুলো আইটেম রান্না করলাম। আমরা খাইতে মন চায় না। লেবু যাও রাখছিস, কাঁচামরিচ 2 পিস লাগবে, শসা লেবু। কাঁচামরিচ আমি খুব বেশি খাই না। বর্ষার সিজন তো এখন সবকিছুর দাম একটু বাড়তেছে। আমার ওটাই দেও, এগুলা কামড়ে খামানি ডাল ভর্তাটা স্বাদ লাগবে। দাম বাড়তেছেন, কম কম খাইবে খালি। ওই যে ডাল ভর্তা খাম খালি। মুসুর ডালের দাম আছে 100 টাকা, কত 100-এর উপরে না? 140 টাকা 30 টাকা। আমি অবশ্য 110 টাকা খাই। আমার কাছে এই ইডাই ভালো লাগে, ডালটা ভালো লাগে। একটা আছে না চিকন চিকন একদম ছোট ছোট, ওটা তোমার ওরা খাইতে বেশি ভালো লাগে। কম মনে হচ্ছে আমার, কিন্তু সব বেশি। যে ডালে ঘেরান আছে ওটা খাওয়ান যায়, ঘেরান ছাড়া ডাল খাওয়া যায়। টেস্ট হচ্ছে কোনটা? ভর্তা। আর আগে খাই নাই তো, কাঁচা মশলার টেস্ট আছে। জল রাখা দেখুন কেমন লাগে। জলটা টেস্ট হয় নাই, জলটা ঠান্ডা না তো। জলটা খুব টেস্ট, ঠান্ডা লাগে না। তবে আজকে গরম আছে তাই না, আচ্ছা খাওয়া কষ্ট হবে একটু। সেই কোনটা সেই স্বাদ। কোনটা আমি রান্না করছি, আমারটা খুব স্বাদ লাগে আমার। পটল আমার বড়া সবসময় ভালো লাগে। এই যে কাঁকরোলের পাকোড়া। পুরোর মধ্যে কি ডিম দিছো না? খাই দেবো দেখুন ভিতরে পুর বুঝাই ভর্তি, মানে আমাদের কথার মধ্যে আঞ্চলিক ভাষাটা বেশি আসে, কিছু করার নেই। আমরা যে এলাকায় থাকি ওই এলাকার ভাষাতে করি। আমার লাগে এখন থেকে আমার বকা শুরু হয়ে গেছে। দেখছো ভিডিও শেষই করি নাই, তার আগে কমেন্ট বক্সে বকা। স্বাদ বেশি বুঝতেছি না, এলে দিলে স্বাদ হয়েছে। তারপরে এলে দিলে স্বাদ স্বাদ বুঝতেছি না। তোমার বোঝানো জাল লাগে না কখন লাগে না, জাল দেন না স্যার মনে একটু
কি কয় না কয়, এটা স্বাদ বোঝে না, না বোঝার গেল এর মধ্যে। লবণ একটু কম হয়েছে, এই জন্য হয়তো সবটা ঘুরে নেই। এটার ভিতরে মাছ দিলে আরো মজা লাগবে বেশি, মাছ ভাজি করে তারপর যদি কিছু একটা ঘ্রাণ লাগবে নাকি তোমার ইলিশ মাছ ধরে স্বাদ লাগবে। হ্যাঁ এটা স্বাদ আছে। এটা ভালো হয়েছে, খারাপ না, নতুন হিসেবে কথা মানেছে তো। না হলে দিয়ে দাও আমারে, হ্যাঁ দাও, আমার তো ভালো লাগে না, দাও। না খুব একটা ভালো লাগবে না, খাও। কিনা গেলে ঠিকই ভালো লাগবে। কিনে খাওয়ার জিনিসটা আলাদা, ভালো হয়েছে, একমাত্র বাইরের জিনিস সব বেশি। তুমি বাইরে জিনিস খাও, বাইরে তো পেটে ঠিক শুট করে না। না তুমি বাইরে খাও, তোমার কষ্ট করে বানিয়ে দিন, কোন দুঃখে আমার টাকা রয়েছে না। আবার কোনটা দিবে? কোন পর্যন্ত খাইছো? ডালের বড়া আর এই যে ভুল করছি, ডাল ভর্তা আর পাকোড়া। আমি তো ডালের বড়া বানাই নাই। সেই তো করতেছি। ও দেখতে এবার রসগোল্লা হচ্ছে স্বাদ, এটা ভালো স্বাদ হবে মনে হয়। শিওর না তুই, তোমার জিনিস তো স্বাদ না হইতে পারে। রান্না করবো না এরপর থেকে, স্বাদ জেনে পাও হয় না যে আরে খাওয়া। করবা না, কি করবা তুমি, খাও না। না আমি যে খাইলে আমার খুব স্বাদ লাগে, আমি এত কিছু রান্না করবো না, আমি খালি রান্না করবো যে মাংস তরকারি আর একটা ডাল ভর্তা, শেষ খাওয়া। এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করার পর যদি মানুষ এই সমস্ত মন্তব্য করে, তাহলে কি রান্না করে খাওয়ানো উচিত? অবশ্যই উচিত না। সত্তরই বোঝো না না, স্বাদ না হলে আমি কোনো তোমার কি মনে হয় মানুষ সবসময় সত্যি কথা বলে? মানুষ কয় নাকি না করে না বলো, তুমি তুমি যে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে খাবার আনো, হ্যাঁ সময় তো একবার চাইটা পিঠে খাও, খুব স্বাদ, এর চেয়ে স্বাদের কোনো খাবারই নাই। বাসায় রান্না করলে খালি মুখে ভালো লাগে না। টাকা দেয় না কেন, জিনিস ভালো দিন, মুখের মতো কথা খাও কেন? হয়েছে স্বাদ, এটা দরকার কি আমার কষ্ট করে রান্না করে না খাওয়া? না স্বাদ হয়েছে, তুমি খালি বুঝো। সাদা জিনিস খাওয়া তুমি কিনে খাওয়া ভালো হবে। তোমার পাতে পড়বো না, আমি বলছি আমারও দিবে, ভালো লাগছে আমরা তুমি নিবে আরেকটু দেওয়ার হয়েছে খাবার দিন দিম একটা। রাত্রে দিয়ে তোমার দিয়ে দিলাম, রাতে আর কই হারবে না, কিন্তু আমার রাত্রে ভাগ ধরে হারবে না, মন থাকবো, মন জানে থাকে। এটা বাঘ ধরুম না, এটা কি ভাই ডিমে তো করে রাখছে, এটা কো শেষ আমি হচ্ছে তোমার না। দিয়ে দিই। তুমি যদি খাও তাহলে আমি অর্ধেক পাবো, হম আর তুমি যদি না খাও তাহলে পাবো না। আমারটা আমি রেখে দিচ্ছি, আমি রাতে খাবো, তুমি রেখে দেওয়ার যাই করো, আমি আরো আইটেম খাবো না, খাওয়া শেষ হচ্ছে না আমার। তুমি আমার অর্ধাঙ্গ, তোমার যা থাকবো তার অর্ধেক আমার। ও খাওয়ার বেলায় ওর ডাঙ্গো, কামের বেলায় আমি আলাদা, তাই না? আমার বেলা পুরোটা তোমার। আমি এত কিছু রান্না করলাম কষ্ট করে গরম, তুমি একটা পেঁয়াজ কেটে দিছো, কাঁচামরিচ কেটে দিছো, সালাদটা কিন্তু আমি না তোমার অর্ধাঙ্গি। সালাদ বানাই অর্ধাঙ্গের তো সবকিছু অর্ধেক অর্ধেক করার কথা, তাই না? তো সেটা কি তুমি করো? চেষ্টা করি খাওয়ার সময় অর্ধেক, খালি খাওয়ার সময়। খাওয়ার সময় অর্ধেক তুমি দিও না। তুমি দেওয়া না, আবার টিস্যুটা হারিয়ে গেছে গা, পাইছি, আজকে গরম বেশি, ডিমটা ভালো হয়েছে। এটা একবারে খাঁটি হয়েছে, এবার সেই ঝাল ঝাল সবকিছু দিয়ে, তাই না? না রান্না ভালোই না, ওই এটা যেটা ভালো সেটা কম না। না রান্না ভালোই হয় না। আর ডিম দাও, সে স্বাদ লাগতেছে। তুমি তাহলে বাইরে খাওয়া, শোনো, যত চিলি করো বাইরের খাবারের সাথে সাথে কিন্তু পারবা, ঠিক আছে? স্বাদ লাগে না তো।
আমার ঘরে খাবার স্বাদ লাগে। আমার নিজের হাতে রান্না করে ডাল, এই যে ভর্তা, এই তরকারি আমার কাছে খুব স্বাদ লাগে। একটা সময় বাইরে খাবার খুব স্বাদ লাগতো, এখন একটু হয় তেমন। তুমি দেও আমি একদিন তোমার বিরিয়ানি আনবো বাড়ি থেকে খাবো। বয়স তো না, তোমার বয়স অনেক, তুমি নেনে পড়ো। আমাদের এখানে মনে হয় স্কুলের সামনে বলেন ফুচকা খানা, ঝালমুড়ি খানা, নাম দাও দেয়। আমার বাইরে খাবার তৃপ্তি হয় না রে 100 টাকা। বাইরে খাবার কেমনে বানায় তার তো কোনো খবরই নাই। নোংরা করে খাওয়ার সময় মনে পড়ে। আর তোমার নিজে রান্না করে খাওয়া স্বাদে কম হইব, কিন্তু খেয়ে শান্তি, তৃপ্তি। সেটা ঠিক আছে। এটা সত্য কথা বলছো, কিন্তু খাওয়ার সময় তো চিন্তা করলে কাম হবে না। খাওয়া তুমি, তারপরে কি দিবে? তোমার তো কইলে আমি খাও, কিন্তু খাই না, খেয়ে থাকি। তারপরে মাছের তরকারি। আজকে মাছের তরকারি রান্না করছি। বাতে বাইরে একটু সরাতো। আলু আর ভেন্ডি দিয়ে রান্না করছি। অনেকদিন পর মন চাইলো একটু ভেন্ডি দিয়ে মাছের তরকারি। ভিন্ন রকম ভেন্ডি, জানি না খাইতে কেমন লাগবে। ও অনেকে তো দেখি খায়। আলু কাটছি কত লম্বা লম্বা করে, দাও না ভেন্ডি দিয়ে অনেকটা। পোলা বান্না খাওয়াইছি ভেন্ডি দিয়ে, এই জায়গা থেকে আলু আর ভেন্ডি। এই ভেন্ডি কয় টাকা কেজি আছে জানেন? কইলে আসবেন, 10 টাকা কেজি। হয়েছে তো, এটা ভালো হয়েছে। খারাপ কোনটা খাইতে তাহলে? এই যে কথা বলে না মানুষ, মানে আমি যদি কথা কই তাহলে সবাই কইবো আমি বেশি কথা কই, বেশি বাঁচা। সবকিছু তো কম কম। শুনো, কথা বলাও একটা মানুষের গুণ। একটা সময় কথা না বলার জন্য আমি মানুষের কাছ থেকে কথা শুনছি, এটা তো বিশ্বাস করি, সত্যি কথা না কও। এক সময় কথা না বলার জন্য আমার সবাই বকছে সবাই। এখন আমি কথা বেশি বলি, ভিউয়ার্স না আমার বকে। তাহলে চিন্তা করো, মানুষ কোনো জিনিসে শান্তি নেই। আমি কম কথা কইলেও সমস্যা, আমি একটু বেশি কথা কইলেও সমস্যা। না, কথা কই, কথা ছাড়া হবে না। আর সবাই কথা কয়ে হারে না। তুমি এনে বইয়া আমি এই জায়গায় বইয়া 10 মিনিটের কথা কয়ে একটা ভিডিও বানিয়ে দাও একদম লাইভ, কিছুই লাগবো না, খালি দেহ মারকম। তুমি পারো না? আপনারা মনে করেন আমি বাঁচালাম, মনে করি এটা আমার গুণ, বুঝছেন? আমি পারি না, অত কথা বলতে পারি না। পারি, স্বাভাবিকটা পারি। স্বাভাবিক জিনিস মানুষ পছন্দ করে বেশি, বুঝে না? তোমারে পছন্দ করে, পরে পরে তো পরে সব বলে তোমার কপালে কিছু জুটবো না। এই যে আবার কবে হাত দেয় ভাত নিয়ে, আবার তোমারে দিলাম। আমি তোমার কাছে বাদ দাও আমারে। তুমি ভাত নিবে, আমি জানি নিবে না তুমি। কি কর আরেকটা রয়েছে তো আইটেম। হ্যাঁ, ওই যে কটা আসলে, এই কটা আসলে না দেখুন যে 3 আঙ্গুলে খাবো, 3 আঙ্গুলে খেলে একটু কম খাবো। খারাপ মানে ভালো হয়েছে, গরম অনেক বেশি, স্বাদ মিষ্টি মিষ্টি। এর মধ্যে একটু লবণ আর একটু কম হলে ভালো হতো মনে হয়, তাই না? ঠিক আছে, ঠিক আছে। আমি লবণ অনেক কম খাই, খুবই কম খাই। এটা পারফেক্ট। আলু দেখি স্বাদ লাগে, আলুর উপরে কোনো সবজি নেই। স্বাদ, এটা আমার আগের মাছ। ভেন্ডিটা স্বাদ। আমাদের গ্রামে তো বর্ষা হয়ে গেল, তোমার গ্রামে তো না। আমার গ্রামে গেলে
শাপলা উঠে খাই পারবা। তোমার না ভাত বেশি হয়েছে। নাও আলু নেবে? নিয়ে নেবো না, সমস্যা নেই। আমার কাছে এই মাছটা ভালো লাগে, কাতলা রুই মাছের সাথে। এই মাছটা মিষ্টি না। ভালো মাছ, ভালো মাছ। জানতাছ? ফ্যান বন্ধ করে রাখলে ঘামুন না, কি করুন। তোমার সাথে বসলে ভালো মন্দ খেতে হইলে কষ্ট করতে হবে, কিছু করার নেই। কথা এমন ভাবে কয় মনে হয় যে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনছে, সব সার্ভ করছে উনি সুন্দর করে, আমি জাস্ট এসে খালি খাইতে বসছি। তাই তো, ওনার সাথে খাইতে হইলে আমাকে একটু কষ্ট করতে হবে। তুমি কি মনে করছো তুমি একা একা খেলে তুমি এতগুলো রান্তা? আমি ভিডিও বানাই তার জন্য তুমি রান্ধো, আবার একা নিয়ে রান্না হলে তুমি খাইলে তো তোমার রান্না লাগবে। আর খেয়ে খেয়ে যে রিভিউ দেওয়ার সময় মিশা কথা মনে হয়। দাও নেক্সট, মিছা কথা না, যেটা সত্যি এটা বলছি। আরে কি জানি কাকরোলের পাকোড়াটা একটু এলে দিলে স্বাদ হচ্ছে, বুঝলাম না কিছু। বুঝানো না তোমার ওটা এলে জেলা জিনিস, এগুলা স্বাদ হচ্ছে ভালো, ভদ্র স্বাদ হয়েছে। আগের মানুষ হলে যে স্বীকৃতি একটা লাগাইছি না, হায় হায় রে কি করলি রে, এটা হয়ে গেছে। এইটা হয়ে গেছে শেষ। কি দিন গেল, হ্যাঁ দিনের ওই যুগ শেষ। আমরা ভালোই দেখলাম জীবন, অনেক কিছু দেখছি। এখন শুরু হচ্ছে না তোমার জীবন? এই তো শেষের দিকেই, তো শেষের পাটে আছে এখন। যদি বাঁচি তাহলে ওটা লোবো না, ভগবান যদি বাঁচিয়ে রাখে। হ্যাঁ, গাড়ি চুল সব পেকে গেছে আর কি। আর কি ছেলে আর মেয়ের বিয়ে দিলে ছেলের বিয়ে করে ছেলে মেয়ে বিয়ে করার আশা করি না। বললাম না শেষের দিকে আছি, যতদিন বেশি বেতন পেলে বোনাস। এতদিন বেঁচে রয়েছে, এটা তো অনেক বেশি। অত বিয়ে, আমার বিয়ের সময় প্রথম তুমি শুনছি একই কথা সবার মুখে, সুস্থ আছি, খালি মরে যায় কেন, বেশি দিন বাঁচব না, এই আর কদিন পরে মরে তোমরা। এখন যদি তোমাকে আগে আমি অসুস্থ হয়ে আধা মরা হয়ে বই রয়েছি, তোমরা তো সুস্থ হয়ে রয়েছ। যারা হাউ কাউ করে না, হ্যাঁ মরে যামগা আর বেশি দিন বাঁচব না, দেখবেন তারাই সুস্থ থাকবো। আর যারা স্ট্রং দেবো আমি বলুন কে পারি, তারাই দেখবেন যে নেই হয়ে গেছে। তোমরা হাউ কাউ করে থাকবা, আমরা হাউ কাউ না করে আগে যাম, চিন্তা করো না। গপ্প করবো না, খাইবে? আমি খাইতে বসে গপ্প করতেছি। আমি কি বুবা না, আমি কথা বাদ দেখালে খামো। হাস্তরের দিন শেষ হয়ে গেছে, হাস্তর মানে গল্প। এই লাল আলুটা তোমার একবার মনের মতো গলে না, এমনি কামড়ে খাইতে হয়। একটা খাওয়া আছে, খারাপ না। পেট ভরে গেছে, হাত আর জামার হাতাটা বেশি বড় হয়ে গেছে, খালি এর মতো লাগে গো। খাইবা কম, কথা কবে বেশি, পেট ভরবে। না না না, খামুই কম, কত খামুই বেশি, কথাই কম কম। কি দরকার তোমার সাথে বলে তো আবার আমার নিজেকে চেঞ্জ করে বসতে হবে। সত্যি কথা, তুমি চালাক তো, আবার তোমার কাছে আনোই, তোমার বিরুদ্ধে আনোইলে আমার গালি খাওয়ানো দিকে। আমি তো দিয়ে পারি না। তুমি হলো ভদ্র মানুষ, চুপ করে থাকো। এই ছেলেটা কত কথা বলতে দেও একটু। এই ছেলেটা কত ভদ্র, পাশে এই বজ্জাত অভদ্র মহিলাটা কোত্থেকে ধুয়ে এনে বহাইছে, এত পেশাল পারে রে।
তাহলে তুমি আপনারা ভদ্র মানুষের ভিডিও দেখতে পছন্দ করেন। আমি আমি একটা কথা কই, আমরা খাওয়া টেবিলে সবসময় বেশি কথা যে নেই বসি, খাওয়া টেবিলে আড্ডা, ঠিক আছে, খাওয়ার কথা খাওয়ার কথা। মাছের তরকারিটা স্বাদ আছে, সবটি ভালো, খালি একটা এলাকা দিলে প্রথম রান্না তো তাই না? প্রশংসা করতেও কষ্ট লাগে। সবচেয়ে মানুষ প্রশংসা হচ্ছে সব থেকে কঠিন জিনিস জীবনে, আমার কাছে মনে হয়। যেটা মুখ দিয়ে বেরোতে অনেক কষ্ট হয়। সবারই, সবার কথাই কমেছে, আমি আমার কথা কমেছে, আমি সবার প্রশংসা করি। আবার আমি বলে কেবো দেখছেন মহিলা নিজে বেলায় তো না, খালি মেয়েরা জ্ঞানদের বেলায় আছে। সবার কথাই কইতেছে আর কি, যে প্রশংসা মানুষ সহজে করতে চায় না। আরেকজনের প্রশংসা করতে গেলে মানুষের লাগে, খারাপ লাগে। যেরকম তুমি এত কষ্ট করে রান্না করে খাওয়াইছো, কতগুলো আইটেম দেখছেন, তা কত কাহিনী কমেছে। এইটা হইছে, ওইটা হইছে, কাকরোল হাবিজুবি নাকছে, ভেন্ডি এটা সিদ্ধ বেশি হয়েছে, লাল আলুটা সিদ্ধ হয় না, বুঝছো, হলুদ আলুটা সিদ্ধ হয়। আর তোমরা খারাপ করে, তুমি তো রান্না করে খাওয়াইবে, প্রশংসা করলো খাওয়াবে, ঠিক আছে, তুমি কষ্ট করে রান্না করছো, খেয়ে অনেক শান্তি পেয়েছি, রান্নাগুলো খুব ভালো হয়েছে। মানুষের প্রশংসা কিভাবে করতে হয়, এভাবে করতে হয় না। আজকে ভালো হয়েছে, এই দেখছো, এটা কিন্তু একটু শক্ত দিচ্ছে, বুঝছো, এই লাল আলুটা না শক্ত থাকে, এইটা আবিজাবি লাগলো, মনে হচ্ছে এর মধ্যে মাছ দিলে ভালো লাগতো। ডিমটা ভালো হয়েছে কিন্তু জাল বেশি হয়েছে। এগুলো কি প্রশংসা? এগুলো হলো সত্য রিভিউ, তো সত্য কথা দিতেই হয়, বুঝো নাই, মিষ্টি হয় না। আমার কাছে খুব ভালো লাগছে সব বলে রান্নায়। তোমার কাছে যেমন তাই লাগবে, আমার ঠেকা নেই। আমি রান্না করছি, আমার শান্তি লাগছে, খাইছি, পেট ভরছে, শেষ। আর কেরা খাইলো না খাইলো, আমি রান্না করছি, আমার পেট ভরে গেছে। তোমার ভালো লাগলে এটা তোমার ব্যাপার, কারণ তোমার চয়েস হলো। আবার ড্রাগনও খাইবে, ড্রাগন খাই একটু এনে রাখো। চামচ একটা কাটা চামচ আনলে ভালো হতো। নিবে কেমন? হাত দিয়ে নিলে তো লাগবে, কিছুই লাগবে না, যেটা ধরো মেয়েটা বলে থাকো। মাংসটা স্বাদ লাগছে আমার কাছে, হালকা মশলার মধ্যে লবণ টবণ ঠিক আছে। ড্রাগনটাও স্বাদ হয়েছে, পুরো মিষ্টি। মানে একটা জিনিস বেশি স্বাদ লাগছে, একবার ব্যাগটি খাইতে চেয়েছিলাম, ডিম মাংস ডাল ভাত, ডাল ভাত অল্প একটু রয়েছে, ইয়ে নিয়ে রাখছি শ্রীকৃষ্ণের নিয়ে, ওটা চিন্তা করতে খাইলাম না। আর দিদি খাবার টাবার দেওয়ার কথা আমারই কইবে, সারা খালি শুধু খুঁজে। আসলে যদি গরম পড়ছে, কিন্তু খুব বেশি গরম লাগে না, তাই না? মোটামুটি ড্রাগন শেষ করে দেবো, সারা খাইবে না, তুই বুঝতে দিই সারা নাকি তুমি খাইবে? না 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 না, বেশি খেলে সমস্যা, ড্রাগন বেশি খাওয়া না, ড্রাগন হজম করা কষ্ট হবে বেশি খেলে।
দুই পিসি ভালো বেশি, কিন্তু খাইলে খাওয়া যায়, ড্রাগন খাইলে 10টাও খাওয়া যায়, কিন্তু পরে সমস্যা হয় পেটে। খাওয়া দাওয়া কমপ্লিট, মিশন কমপ্লিট হলো। কেমন খেলা? আমি তো একবারে ফুল ফিল, বাচ্চাটা না দিলে হইতো, দিয়ে আবার নিয়েও গেলে। ভিডিও বানানোর আগে লুকে লুকে কতটি মুড়ি খাইছি, তাইতে আবার সে কম খাইছে আজকে। কেরা মুড়ি খেয়েছে তুমি এটা তুমি ক্যামেরা বন্দি করো, এই যে অস্বীকার করে দেখছেন। আবার নিজের চোখের সামনে দেখলাম ডিব্বাটা এমনি করে সামনে নিয়ে এমনি করে খাই ফেলছে, ঠিক আছে। তারপরে মুখটা মুইছে, একটু মেকআপ টেকআপ করে আমার সাথে বললো। তারপরে ভাত ধরলো, আমি এত ভাত খাই না, আমার কাছ থেকে একটু ভাত নেও। আমি ভাত নিলাম, আর আপনাদের সবার সামনে এটা উনি প্রমাণ করলো যে আমি ওনার চেয়ে বেশি খাই। এই ভিডিওটা আপনি দেখবেন আপনারা, আর আবার আমার দিকে সেই ফুল আর চন্দন ছুড়বেন সবাই। যার পেটে জায়গা বেশি, হ্যাঁ বেশি খাবে, স্বাভাবিক। তার মানে তুমি কি কভার চাও? তুমি কভার চাও যে আমার পেট তোমার চেয়ে বড়, এর জন্য আমার পেটে বেশি জায়গা দেখলো এই মানুষে পুরোটা ডাইলা খেলে আমার দিয়ে আবার নিয়েও গেল। আমি এর জন্য এই কথাটা আগে থেকে আবার ক্লিয়ার করে দিলাম। কম খাইবে নিয়ে যায়, তাহলে বুঝেন দিয়া না আবার নিয়ে গেল। তুমি বললা যে তোমার লাগবে না, আমি তো ভাসতেই গেছি, আমি দেখছি আমার একটু লাগবো, তাহলে আমি ভাবলাম তোমার কাছ থেকে নিয়ে নি। তুমি আমার জিগাইছো যে তুমি ভাত লাগবে নাকি? জিগাইছি, আন্দাজে দিয়ে দিছো, বাদ আমার ফেরত দিতে। তুমি মানে তুমি চিন্তা করছো যে এটা আবার ফেরত দেবো, কি খালি দিয়েছো খেয়ে, তাই না? এরপর যদি আমার সাথে ভিডিও বানাও তুমি, তোমার আমি ভাতই দিন না। ভাত দিবে? আমি চাইলে দিবে না, চাইলেও দিব না। আমার তো ভাত কাউরে কোনো কিছু দেওয়ার আগে, যখন কাউরে কোনো কিছু দেওয়ার আগে জিগাইতে ভাত পারবা না দিন। এই যে দেখছেন আমার কিভাবে কালার বানাইলো। কালারই তো, এটা তো কালারের কি আছে, আন্দাজে করে কেউ কেউ তুমি খাওয়ার জুজানো না মনে হয়, আমি কথা কই বেশি তাহলে সমস্যা। খাওয়া শেষ হয়ে গেছে, তুমি আমার মুখ ছুটাইও না, এক ডালি ভাত দিয়ে বয়ে দিছি। তুমি মুখ ছুটাইলে কিন্তু তুমি প্লেট ব্যাগ দিয়ে তোমার দিয়ে দাও। তারপরে এমনি ওজন লাগে, এমনি ওজন লাগে। এই যে ঢাবড়া মিশা কথা কইলো, একদম মিশা কথা, একবারে ঢাবড়া মিশা। তুমি যে আমার মুড়ি খাওয়ার কথা বলে, তুমি প্লেট দেওয়ার কথা, তুমি এই ভাতের প্লেট ছুঁয়া কইবা, তুমি প্লেট দাও। তুমি প্রতিবার ভিডিওতে তুমি এই কথা কও না, তুমি প্রত্যেকবার ভিডিওতে তুমি এই কথাই কও যে আমি যখন কই যে প্লেট গুলো তুমি দিবা, তুমি কও তা আমি সব সময় দিই। তুমি প্লেট দিয়ে তুমি প্লেট দাও, দাও তুমি দুই তো প্লেট দুই না, আমি প্লেট দাও তুমি। হয়তো মাঝি নেই, কিন্তু যে সুন্দর করে ফালিয়ে এটা ডলা দিয়ে এমনি এমনি করে থুয়ে দেবো ধুয়ে, তারপর তুমি এটা মাছবা। তাহলে আমার দোয়া হলো না প্রথমে। বাট পার এমনি কি কইছি তুমি বাট পার। আচ্ছা যাই হোক, খাওয়া ভালো হয়েছে আমার, তোমার কি মনে হয়েছে জানি না, আমার ভালো হয়েছে, সুন্দর খাওয়া হয়েছে। রাত্রে না খেলেও চলবো, এক বেলায় যথেষ্ট, দুই বেলার এক বেলায় খেয়াল আছি। খাবার সবগুলোই স্বাদ হয়েছে, ওই শুধু পাকোড়া বাদ দিলে আর সবই স্বাদ হয়েছে। আমি ওটা খারাপ হয়, পাকোড়া মানে কোনো রকমই লাগবে না, আলু মানে আলু আলু লাগবে খালি, কোনো টেস্টও নেই। ভবিষ্যতে যদি আরেকবার করো তাহলে টেস্ট হবে। আমার নিয়ে নিও একটু সরষের তেল, সরষের তেল আর যে শুকনো মরিচ বানাই খাওয়াইও, তাই তো সরষের তেল আর শুকনো মরিচ বেশি দিলে তাহলে ঘ্রাণ হবে, একটা ঘ্রাণ তখন লাগবে, কোনো কিছুই আসে নাই, নরমালি এলে দিলে লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, থাকার কথা কোনো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, কোন কথা থেকে কোন কথা কেউ তার ঠিক নেই।